গাজর আর ফুলকপির টক মিষ্টি আচার বানাচ্ছি। 1.5 কিলো গাজর আর 2 কিলো কপিকে খুব ভালো করে বেছে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিয়েছি। আচারটা বানাবার জন্য কয়েকটা মশলা নিয়েছি। 3 চামচ জিরে, 2 চামচ কালো জিরে, 2 চামচ মেথি, 3 চামচ মৌরি আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। 4-5টা বড় এলাচ যার খোসাগুলো ফেলে দেবো, আর 8-10টা লবঙ্গ, কয়েকটা দারচিনির টুকরো, আর নিয়েছি 2 চামচ সাদা গোলমরিচ, কয়েকটা রসুনের কোয়া, আর 2 ইঞ্চি মতন আদা, যেটাকে আমি খুব ভালো করে ঘষে নেব, আর 1 বাটি গুড়, বেশ বড় বাটিটা, আর এই 1 বাটি ভিনিগার। এই গুড়টা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো, পরে ব্যবহার করব। আর 1 চামচ কালো নুন, 1 চামচ সাদা নুন আর হিং। এখন আমি এই শুকনো মশলাগুলোকে আমি শুকনো কড়াইতে হালকা হালকা ভেজে নেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার সময় কিন্তু আমি এই নুন দুটোও দিয়ে দেবো, সাদা নুন আর কালো নুন দুটো। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে একে একে সমস্ত শুকনো মশলাগুলি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তারপরে হালকা করে একটু ভেজে নেব। ব্যাস হয়ে গেছে, আর ভাজতে হবে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাগুলোকে হালকা ভেজে আমি ঠান্ডা হতে রেখেছি, আর বড় এলাচগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। গুড়টাকে আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছি। গোলমরিচ কিন্তু আমি ভাজিনি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এর সাথে এলাচের দানাগুলো দিয়ে দেবো, আর গোলমরিচও দিয়ে দেবো, আর ওই নুন, সাদা নুন, কালো নুন দুটোই দিয়ে দেবো। আর গুড়টা কিন্তু আমি পরে ব্যবহার করব। মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হবার পর ওর মধ্যে আমি 1 বাটি সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল, তখন আমি তার মধ্যে প্রথমে দিলাম হিং, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম আদা বাটা। এবারে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রেখেছি। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদটা আগে বলতে ভুলে গিয়েছিলাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গুড়টা দিয়ে দেবো এর ভিতরে। গুড়টা দিয়ে দিয়েছি, এবার গুড়টা গলবে ভালো করে, এটাকে হাই ফ্লেমে রাখলাম। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ঢেলে দেওয়ার পরে ওটাতে আর নাড়তে পারছিলাম না, তাই আমি একটা বড় কড়াইতে ঢেলে নিয়েছি। সবজিগুলোকে এখন ভিনিগারের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করব, কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, ক্রাঞ্চি রাখবো। আমি এটাকে হাই ফ্লেমে করছি, আর ঢাকবো না। কিছুক্ষণ পরে এসে আমি একটু নেড়েচেড়ে টেস্ট করে দেখছি যে ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হবে কিন্তু একটু কচকচে থাকবে। আর টক মিষ্টি, নুন ঝাল এসবও ঠিক আছে কিনা সেটাও একটু দেখছি। নুন ঝাল টক মিষ্টি যদি কোনো কিছুই কম হয়, তাহলে নিজের নিজের স্বাদ মতন সবাই কিন্তু আবার অ্যাড করতে পারেন। আমি একটু টেস্ট করে দেখলাম, ঠিক হয়েছে, সেদ্ধটা একদম ঠিক হয়েছে, ক্রাঞ্চিও আছে। সেজন্য আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করব, একটা পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি বয়ামে তুলে রাখবো। এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, 10-15 দিন রেখে খাওয়া যায়। এই আচারটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আচারটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর সবশেষে অনুরোধ জানাই, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসও করবেন। আপনাদের কমেন্টস আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা বুঝতে পারি যে আমাদের কাজটা কেমন হলো।
আর আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।